সত্যি তো আমার জন্য বানানো গলার হারটা মা পার্বতীকে দিয়ে দিল। হ্যাঁ মানছি মা পার্বতীকে খুব ভালোবাসে, কিন্তু আমার জন্য বানানো উপহার মা কোনো হেজিটেট ফিল না করেই দিয়ে দিল ওকে। এটা কি মায়ের ভালোবাসা না অন্য কিছু? আর দেবকেও দেখলাম ওর ব্যাপারে ভীষণ প্রোটেক্টিভ। কেন? পারো কিরে, তুই এখানে একা একা বসে আছিস? আমার ভালো লাগছে না। ভালো না লাগাটাই তো স্বাভাবিক। তোর দিম্মা এখানে এসে যা সিন ক্রিয়েট করলো। দেব দেখো, আমি মানছি দিম্মা সিন ক্রিয়েট করেছে, কিন্তু সবটাই কি অহেতুক? মানে সেটা কি বলছিস পারো? তোর দিম্মা এখানে এসে এত সিন ক্রিয়েট করলো, এরকম ভাবে অপমান করলো পার্বতীকে, তুই বলছিস সেটা ঠিক? আচ্ছা তুই এটা কেন বলছিস বলতো? ঋতুজা কাকিমা যে পার্বতীকে ওই সোনার হারটা দিল, সেটা কি তোর খারাপ লেগেছে? না না, তোর দিম্মার মতো তুইও কি মনে করছিস যে সেটা ভুল? না না দেখো, তুই দিম্মাকে আর আমাকে একই জায়গায় বসিও না। মা পার্বতীকে একটা সোনার হার দিয়েছে, সেটার জন্য আমি কেন রাগ করব? আমার একদমই খারাপ লাগেনি, মা ভালোই করেছে দিয়েছে। কিন্তু যখন জানতে পারলাম ওটা আমার জন্য বানানো আর সেই হারটাই পার্বতীকে দিয়ে দিয়েছে, এখন মিথ্যে কথা বলবো না, আমার একটু খারাপ লেগেছে। সত্যি পারো, তুই না এখনো একদম বাচ্চাদের মতন আছিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, শোন, তুই ঋতুজা কাকিমাকে ইনভাইট করেছিলি একদম 11th আওয়ারে, মানছিস তো? হ্যাঁ। আরে বাবা, উনি গিফট কিনে আনার সময় পায়নি, তাই হাতের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা নিয়ে চলে এসেছে। আর উনি ভেবেছে যে তোর জন্য একটা ওরকম সোনার হাত তো উনি যখন তখন বানিয়ে দিতে পারে, তাই না? দেবী হয়তো ঠিক বলছে, দিম্মার কথায় আমি উল্টো পাল্টা কেন যে ভাবতে বসে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটা কাজ করি, আমি আমার এই বউয়ের জন্য একটা সোনার হার নিজে বানিয়ে দিই, ঠিক আছে? না, আমার কোনো সোনার হার লাগবে না। তাই লাগবে না? তাহলে কি লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। কিচ্ছু দরকার নেই? কিচ্ছু। আমাকেও দরকার নেই। দেখো, আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, কারোর সঙ্গে না। তুমি শুধু আমার। পাগল তুই একটা, শুধু আমার। পাগল পারো। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।